হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি প্রোফাইল থেকে একটি পেজ ক্রিয়েট করতে হয়। আমি সর্বপ্রথম আমার যেকোনো একটি ফেসবুক প্রোফাইল লগ ইন করে নেব। নেওয়ার পর ফেসবুকের হোমে আসবো। হোম পেজে আসলাম। আসার পর বাম পাশে দেখতে পারবেন কিছু অপশন আছে। এখান থেকে আপনি নিচে সি মোর, এখানে দেখবেন সি মোরে প্রেস করার পর নিচে এসে দেখবেন পেজ নামে একটা অপশন আছে। পেজে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন ক্রিয়েট নিউ পেজ, প্লাস আইকন দেওয়া আছে, ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন। তারপর পেজ নেম। আচ্ছা, এখানে পেজ নেম আপনি যে নামে পেজটা খুলতে যাচ্ছেন সেই নামটা দিবেন। এখানে আমি দিলাম 24 আওয়ার্স গ্রাফিক্স, এই নামটা আমি দিতে চাচ্ছি। আচ্ছা, 24 আওয়ার গ্রাফিক্স, এটা দেওয়া যায়। আপনি যে নামে পেজ খুলবেন সেই নামটা এখানে, পেজের নাম যেটা ওইটা এখানে বসাই দিবেন। তারপর ক্যাটাগরি, কী ক্যাটাগরিতে আপনার পেজটা খুলতেছেন সেই ক্যাটাগরিটা আপনি এখানে দিবেন। আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, সেই জন্য গ্রাফিক্স ডিজাইন এখানে দেবো। গ্রাফিক্স ডিজাইন, এখানে আরও কিছু দেওয়া যায়, সর্বোচ্চ 3টা পর্যন্ত দিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন দিলাম। তারপর ডিজিটাল এজেন্সি দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখি আসে নাকি। আচ্ছা, নেই ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা দেওয়া যায়। এরকম আর একটা দিতে পারেন আপনি। তারপর বায়ো, এখান থেকে আপনি আপনার বায়ো দিতে পারেন। এখানে টেক্সট মোটামুটি 250টা ওয়ার্ড লেখা যায় এখানে আপনি আপনার বায়ো সাজাইতে পারেন। স্যার, 250টা লেটার দেওয়া যায়। আচ্ছা, আমি এটা বায়োটা পরে দেব। বায়োতে আমি আলহামদুলিল্লাহ লিখে দিই, পরে আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর নিচে দেন ক্রিয়েট পেজ, এখানে প্রেস করবেন, ক্রিয়েট পেজ। আচ্ছা, একটু অপেক্ষা করতেছেন, নেট প্রবলেম। দেওয়ার পর তারপর দেখবেন কন্ট্যাক্ট, এখানে আপনি ওয়েবসাইট যদি থাকে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখান থেকে আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনি চাইলে পরেও দিতে পারেন, এখনও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে মেইল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর এখানে লোকেশন দিবেন। আমি আমার লোকেশন দিই। আচ্ছা, গাইবান্ধা, সিটি, পোস্ট কোড 5700। আচ্ছা, দেওয়ার পর এখানে আপনি অ্যালওয়েজ ওপেন রাখলেন 24 আওয়ার। তারপর নেক্সট ক্লিক করবেন। আমি বলে রাখি, আপনারা এগুলো দিয়েন, আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। পরেও দিতে পারবেন, চাইলে পরেও দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করলাম। ও আচ্ছা, ফোন নাম্বার চাচ্ছে এখানে। ফোন নাম্বারটা আমি পরে দিতে চাচ্ছি, এটা তো সম্ভবত পরেও দেওয়া যায়। এখানে আমি ফোন নাম্বারটা পরে দেব। আচ্ছা, এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আর কোনো তেমন অপশন নাই। মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে পিকচার দিবেন, তারপরে এখান থেকে আপনি কভার ফটো দিবেন। তারপরে আপনার দেখবেন পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনার
পেজটি থেকে বের হয়ে আসলেও দেখতে পারবেন এই যে এখানে আপনি এই যে আপনার প্রোফাইলের নিচে দেখতে পারবেন আপনার পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এখানে নিচে চলে আসছে। আমি এখন পেজটা খুলবো না, এই যে এখানে আপনি নিচে দেখবেন পেজ, এই যে এখানে আমার 2টা পেজ খোলা আছে, আসিফ মাহমুদ স্বাধীন বাংলাদেশ নামে। আপনি যে নামে পেজটা খুলবেন পরে দেখবেন আপনার অলরেডি পেজটা হয়ে গেছে এখানে। ও আচ্ছা, আমার পেজটা অলরেডি খোলাও হয়ে গেছে, যদিও মোবাইল নাম্বার দেইনি অলরেডি, কিন্তু এই দেখেন আমার কিন্তু পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ব্যাগে দিলেও আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখতে পারবেন, দেখেন অল এভরিথিং সব কমপ্লিট মোটামুটি অর্ধেক। এখান থেকে আপনি আরও এডিট বায়োতে যা যা আছে এগুলো দিবেন। এখানে আসার পরে আচ্ছা, যে এডিটে আসবেন, এডিটে আসার পরে প্রোফাইল, এখান থেকে আপলোড ফটো, এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার বসায় দিলেন। পিকচার এই যে এটা দিলাম আমি, দেওয়ার পর ডিসক্রিপশন দিতে পারেন লোগো ডিজাইন। আচ্ছা, তারপর সেভ ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনারা একটা কভার ফটো দিতে পারেন। আমি একটা কভার ফটো দিই এখান থেকে, চাইলে পরেও দেওয়া যায়, সমস্যা না। আচ্ছা, আমি কভার ফটোটা একটু পরেই দেই। এরপর এখান থেকে আপনি সব কিছু আস্তে আস্তে ঠিক করে নেবেন। এডিটে আসবেন, এডিটে আসার পরে এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপনি এডিটে যা যা চাচ্ছে যা দিবেন। এখানে কাস্টমার লোগো, এডিট অ্যাবাউট ইনফরমেশনে আপনার অ্যাড ফোন নাম্বার, অ্যাড মেইল নাম্বার, এখান থেকে আপনি মেইল নাম্বার দিতে পারেন। অ্যাড সোশ্যাল লিঙ্ক, যেমন এখানে আপনি লিঙ্ক দিন, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো দিবেন এখান থেকে। তারপর আরও যে ফেসবুক পেজ থেকে দিতে পারেন, ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন এখানে। হ্যাঁ, যে প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে আপনি লিঙ্কগুলো এই যে এডিটে ক্লিক করার পরে এখান থেকে দিতে পারেন। এই যে অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনি যে সার্ভিসগুলো দিবেন। দেওয়ার পর নিচে আসেন, দেখাই সব। এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে সব কিছু দেখতে পারবেন। নতুন পেজ তো কোনো কিছু নাই, পেজ অ্যাক্সেস দিতে পারবেন এখান থেকে, সব অপশন আছে এই জায়গায়। দেখেন পেজ সেট আপ, এখানে নিচে দেখেন পেজ সেট আপ। এখানে আসলে দেখতে পারেন কী কী আমার দেওয়া হয়েছে। এখান থেকে আপনি অ্যাড কভার ফটো, এখান থেকে আপনি সব দেখতে পারবেন। এগুলো সব পূরণ করতে হবে। মোটামুটি এগুলো করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, সমস্যা নেই। মোটামুটি পেজ সাকসেস হয়ে যাবে। আমার মোটামুটি সব দেওয়া আছে এখানে। এখান থেকে আমি যদি ফটো আপলোড করতে চাই, এখান থেকে আমি আপলোড করতে পারবো। এখন এই লোগোটা আমি আপলোড করি। এখন লোগোটা আমার কিন্তু বেস কিন্তু অলরেডি হয়ে গেছে সব কিছু। এখন আস্তে আস্তে সব কিছু এডিট থেকে এসে সব কিছু আপনি দেওয়ার পরে মোটামুটি এটা গ্রিন কালার এসে যাবে আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।